এটার নাম নলটেঙা। এটা মাছ দিয়ে খেলে অনেক স্বাদ লাগে। আজকের নলটেঙা দিয়ে মাছ বানাবো। মাছগুলো এইভাবে কেটে রেখেছিলাম। মাটির চুলায় কড়াই বসাই দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর নলটেঙা, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। একটু সময় নেড়ে চেড়ে নলটেঙা সিদ্ধ হবার জন্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। নলটেঙা সিদ্ধ হওয়া অবধি জাল দিতেই থাকবো। পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলেই হবে। এখানে আর অন্য কোনো মশলা লাগবে না, কারণ নলটেঙা কোনো মশলা না দিলেও হয়। এখন অল্প ঢেকে দিব। ঢাকনা খুলে দেখব মশলাটা সিদ্ধ হয়েছে কি না। এটা সিদ্ধ হয়ে গেলে এখানে মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, আপনারা কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান। পেজটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চুলার আগুন সুন্দরভাবে জ্বলতেছে। দেখেন বন্ধুরা, আমার নলটেঙা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে মাছ দেওয়া যাবে। এখন মাছগুলা দিয়ে দিব। আগে একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। তারপরে আবার মাছ দিয়ে দিব। পাশের চাঙের চাংঘর, এটা আসলে মিরি জাতের রান্না করার স্টাইল। এইভাবে মিরিরা চাংঘরে চাঙের উপরে রাঁধে। এখন মাছগুলা দিয়ে দিতেছি। এভাবে মাছগুলো দিয়ে তল উপর করে নেড়ে দিব। মাছগুলো আমার দেওয়া শেষ হয়ে গেল। এখন একটু নেড়ে চেড়ে দিব। এভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। কষানি অবধি ঢাকনাটা ঢেকে দিতেই হবে। একটু বড় কষা অবধি ঢাকনাটা রাখবো। তারপরে খুলে দেখবো মাছটা হয়েছে কি না। মাছগুলো প্রায় হওয়ার পর্যায়ে গেছে। গাইস, নলটেঙা দিয়ে মাছ খেলে কত মজা লাগে, এটা খেয়ে দেখবেন। আমরা অ্যাকচুয়ালি আপার আসামে থাকি। এখানে এইভাবেই মাছ খেতে হয়। মাছগুলা খাইলে টেঙায় কোনো অ্যাকশন হতে দেয় না। স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। তাই স্বাস্থ্যর উপকারিতার জন্য মাছের সাথে টেঙা খেলে অনেক ভালো। গাইস, আজকে আমার নলটেঙা দিয়ে মাছ রান্না হয়ে গেল। স্বাদটা নিতে থাকুন, পাশে থাকুন, আশীর্বাদ করুন।